বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। এখন বাংলা সঠিক পথে যাবে, আজকে থেকে শুরু হচ্ছে সঠিক পথে যাওয়া। স্বামীজি বলেছিলেন গীতা পাঠ আর ফুটবল খেলার মধ্যে তিনি বলেছিলেন যে যুব সমাজকে আমাদের উৎসাহিত করতে হবে যে তোমরা ফুটবল খেলো, যদি গীতা পাঠ নাও হয় ফুটবল অবশ্যই খেলবো, মানসিক এবং শারীরিক সুস্থতা রাখার জন্য। আজকে ডক্টর সুকান্ত মজুমদার, ভারতীয় জনতা পার্টির সভাপতি, বাংলার সভাপতি, তিনি আমাদের রাজ্যের একজন মন্ত্রী যখন বলছিলেন যে গীতা পাঠ এবং ফুটবলের কথা এবং স্বামীজির এই উক্তিটাকে, তখন সুকান্ত মজুমদার মন্ত্রীকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি কোথাও না কোথাও অসম্মান দেখালেন স্বামীজির প্রতি। কারণ তিনি বললেন যারা এই কথাগুলো বলে তারা কিন্তু পড়াশোনা ঠিক মতো করেননি, অল্প শিক্ষিত। এবং তাই আমরা বলি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা খণ্ডন জানাই, নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। সুকান্ত মজুমদার, আজকে আপনি স্বামীজিকে অপমান করলেন, আপনাকে অবশ্যই এই মুহূর্তে তৎক্ষণিক ক্ষমা চাইতে হবে। সুকান্ত বাবু তাতে স্বামীজির এই বক্তব্যকেই নস্যাৎ করে দেওয়ার প্রণোদন আমরা দেখলাম। আমরা ধিক্কার জানাই যে এই ধরনের ব্যবহার বারবার তারা করছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের দাবি সুকান্ত মজুমদার সাংসদ, এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতি, তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।